অল রাইট, নমস্কার বন্ধুরা, তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি পিএসসি একটা ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান তারা আউট করলো। সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশান কী বলা হয়েছে, পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিশ তারা দিয়েছে। সেই নোটিশে কী বলা হয়েছে সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই সবেমাত্র ইন্ডিকেটিভ নোটিফিকেশানে প্রকাশিত হচ্ছে। এবার আশা করা যায় এই নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশন একের পর এক কিন্তু আসবে। তো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক তাহলে ডিসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার নিয়ে রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করে নিও। এই দেখো ভিউ অল সেকশনে ক্লিক করে নিও। ঠিক আছে, এই ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস আসবে। যখনই আমি ভিউ অল সেকশনে ক্লিক করলাম একটা নতুন ইন্টারফেস এলো। সেটা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, যেটার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 9/2024। ঠিক আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন পুরো ফুল নোটিশ তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। কী করবে, সিম্পলভাবে পিডিএফ অপশন তোমরা ক্লিক করে নেবে। চলো দেখে যাক। যখনই তোমরা পিডিএফ অপশনে ক্লিক করবে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে 9/2024। এখানে বলা হচ্ছে ইন টার্মস অফ কানেক্টেড বিফোর অনারেবল হাইকোর্ট, যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটার পরিপ্রেক্ষিতে এটা তোমাদের কোন কোন ধাপে এক্সামিনেশনটা হবে না, এক্সামিনেশন হবে প্রিলিমিনারি এক্সাম, এমসিকিউ, ফাইনাল এক্সামিনেশন, তারপরে হচ্ছে তোমাদের পার্সোনাল টেস্ট হবে। ঠিক আছে, এখানে দেখো প্রিলিমিনারি এক্সামের যে ডেটগুলো হবে সেটা কোথায় কোথায় হবে, সেটা হচ্ছে তোমাদের কলকাতাতে হবে, দার্জিলিংয়ে হবে, এটা হচ্ছে টেন্টেটিভলি ফেব্রুয়ারি 2026-এর মধ্যে হবে। ঠিক আছে, অনলি এটা দেখে নেবে। নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, আর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এটা হচ্ছে সিভিল জাজ। দেখতে পাচ্ছ এবার বেতন কত, এটার বেতনক্রম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রায় 27,000 থেকে তোমাদের বেতন শুরু, এবং পার 45,000 পার প্রি রিভাইজড বলা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 54খানা ভ্যাকেন্সি। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখে নিও কটা কি ভ্যাকেন্সি আছে। জেনারেলদের 22টা, ইডাব্লিউএসের 6টা, সমস্ত কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস বলা হয়েছে। ঠিক আছে, রিজার্ভেশন বলা হয়েছে এসসি এসটি ওবিসি যে রিজার্ভেশনগুলো ছিল সেই রিজার্ভেশন বলা হয়েছে। কোয়ালিফিকেশান কী লাগছে না, কোয়ালিফিকেশানের কথা যদি উল্লেখ করা হয় এখানে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। তারপর যেটা হতে হবে যে কোনো একটা ডিগ্রি, ল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিতে হবে, এনরোলমেন্ট অ্যাডভোকেট নাম্বার থাকতে হবে, অ্যাবিলিটি টু রিড স্পিক বাংলা এবং পড়তে এবং লিখতে জানতে হবে। এজটা কোন হিসাবে ধরা হবে না, এজটা ধরা হবে দেখতে পেয়েছো 23 বছর। 23 বছরের কম হওয়া চলবে না, 35 বছর বেশি হওয়া চলবে না। যেটা হচ্ছে 7/12/24 অনুযায়ী তোমাদের ডেটটা ধরা হবে। ঠিক আছে, এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তাই কারেন্ট অ্যাপ্লিকেশানে যেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আদার রিকোয়ারমেন্ট যেটা বলা হয়েছে, ফিস কত লাগছে অ্যাপ্লাই করার জন্য, ফিস যেটা লাগছে সেটা হচ্ছে 210 টাকা ফিস লাগছে, এটা কিন্তু বলা হয়েছে। আর তারপর যেটা বলা হয়েছে এসসি এসটি নন ক্রিমি সার্টিফিকেটের ইডাব্লিউএস যারা বেনিফিকেশন করবে তাদেরও বলা হয়েছে। দেখো ফর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের মধ্যে এইটা যেটা প্রবলেম হচ্ছে, এটা দেখো দ্য বেনিফিট রিজার্ভেশন আন্ডার ইডাব্লিউএস কন্ডাক্টিং ইনকাম অ্যাসেট যেটা থাকতে হবে, ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটে থাকতে হবে। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার রিনিউ অর রিভেলেড সার্টিফিকেট রিগার্ডিং ইডাব্লিউএস স্ট্যাটাস পিরিয়ড টু দ্য ইন্টারভিউ অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের সময় তোমাদের রিনিউ বা রিভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে পিএসসি ইডাব্লিউএসের রিনিউ বা রিনিউয়ার্ড সার্টিফিকেট হয় না। ঠিক আছে, এবার দেখো যেটা বলা হয়েছে তোমরা দেখে নিও, বাকি যে কোশ্চেনগুলো আছে সেই এক্সাম সেন্টার। ঠিক আছে, আর রিজার্ভেশনের যে পলিসি সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইউআরদের 40%, ইডাব্লিউএসের 40%, যেটা বলা হয়েছে তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, এবার অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে না, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 10/10/2025। এটা লাস্ট ডেট হচ্ছে 9/11/2025। ঠিক আছে, তো 10 তারিখ থেকে শুরু হচ্ছে 10 মাসের, আর 9/11/2025 মানে এটা শেষ আপ টু, এটা বলা হয়েছে দেখে নেবে একটু। ঠিক আছে, এডিট উইন্ডো তুমি করতে পারবে, হবে 12 থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা এডিট উইন্ডো করতে পারবে। এটা একটু দেখে নিও। এই অ্যাপ্লিকেশানটা আগেই বেরিয়েছিল ভিডিওটা। তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো। আশা করছি ভালো লাগলো। তোমাদের ভালো লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও।